আছে ভাই, আপনারা দয়া করে এই লোকটারে যদি আপনারা ধরাই দিতে পারেন 10,000 টাকা পুরস্কারই হইব। আসসালামু আলাইকুম। আমরা এক বাংলাদেশি ভাইয়ের আন্ডারে কাজ করছি 3 মাস, বেতন নিয়ে পালিয়ে গেছে। ওনার বাড়ি হয়েছে মুন্সিগঞ্জ আর শ্রীনগর থানা। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে দেশে কিংবা প্রবাসে, কাছে কিংবা দূরে, ঘরে কিংবা বাইরে, যেখান থেকে আমাদের আজকের ভিডিওটি দেখছেন, আজকের ভিডিওটি আসলে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। বিশেষ করে আজকের ভিডিওটি আমাদের প্রবাসী ভাইদেরকে নিয়ে। কারণ আপনারা জানেন, আমি স্ক্রিনে যে ছবিটি দিয়ে দিচ্ছি, এই লোকটির সন্ধান যদি আপনারা দিতে পারেন তাহলে আপনারা 2 লক্ষ টাকা পুরস্কার পেয়ে যাবেন। দেখুন প্রবাসী ভাইরা কতটা অসহায় হলে তারা এই সিদ্ধান্ত নিতে পারেন। আপনারা ভিডিওটি দেখুন, তারপর আপনারাই বলতে পারবেন। ইয়ার পরে এটা এখান তো না, ইয়ার দোকান পাই টাকা আছে, দোকান আমরা পাই খাইতেছি, আমরা ধরাই দিয়ে গেছে, দোকান পাই খাইছি, খাইয়া কাজ করছি। এখন দোকানওয়ালা আমরা আটকায় রাখছে, 21 জন লোক সবাই বাইন্দে তুই দিছে, কোনো খাওয়ান দেয় না, মাঝে মধ্যে বাইরে দোকান হয়েছে ইন্দোনেশিয়া দোকান, জানেন ওই তো আপনারা মালয়েশিয়া যারা থাকেন, ইন্দোনেশিয়া দোকান টিয়া না দিলে তোরা যাইতে না, আমরা রুমের মধ্যে আটকায় থুয়ে দিছে। এই টিয়া আমরা বাইতেও আনতারি না, বাইটিয়া দিনে 3 মাস ধরে কইতে না আনবো। এই দোকান বাইটিয়া লাগে আমরা বিরাট কাছে করে রয়েছি। তো আপনারা হাত জোর করে অনুরোধ করছি, আপনারা যারা ভিডিওটা দেখবেন শেয়ার করে দিবেন, যাতে 21 জন মানুষ যারা পরিবারে হাসি সবাই বাইতে কান্দাকাটি বসে দিতে না। দেখুন, আমরা যাদেরকে রেমিটেন্স যোদ্ধা বলি, যারা মাথার ঘাম পায়ে ফেলে বিদেশ থেকে দেশে টাকা পাঠান, আর আমরা তাদের টাকায় দেশের মধ্যে চলি। তো এই ধরনের মানুষ যারা আছেন, দিনরাত খেটে, গায়ে খেটে, মাথার ঘাম পায়ে ফেলে তারা রোজগার করে থাকেন বিদেশের মাটিতে, এই দেশি ভাই হয়ে কিভাবে তাদের সাথে প্রতারণা করতে পারলেন? দেখুন, এই প্রবাসী ভাইয়েরা আমার সাথে যোগাযোগ করেছেন, তাদের রিকোয়েস্টে আমি এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করতে চাই। এবং তারা ইতিমধ্যে একটি ঘোষণা দিয়ে দিয়েছেন, বাংলাদেশের টাকায় 2 লক্ষ টাকা পুরস্কৃত হবেন যে ব্যক্তি এই লোকটির সন্ধান দিতে পারবেন। তাদের এই লোকটিকে ধরিয়ে দিতে পারলে বাংলাদেশের টাকায় আপনারা 2 লক্ষ টাকা পুরস্কার পেয়ে যাবেন। দেখুন আসলে প্রবাসী ভাইয়েরা কতটা অসহায় হয়ে তারা এই যে সিদ্ধান্তটি নিতে তারা বাধ্য হয়েছেন। তাদের একসাথেই থাকতেন, তারা একসাথেই কাজ করতেন, দেলোয়ার হোসেন। তো দেলোয়ার হোসেন নামের এই ব্যক্তিটির আন্ডারেই মূলত বাংলাদেশের যে 21 থেকে 22 জন লোক তারা কাজ করতেন বিভিন্ন এলাকার। তারা তো এই লোকটি কিভাবে তাদের সাথে প্রতারণা করতে পারলো? দেখুন, একসাথে কাজ করে দেশের ভাই 3 মাসের টাকা সে উঠিয়ে নিয়ে উধাও হয়ে গিয়েছে। এখন তাদেরকে এমন একটা অবস্থানে রেখে গিয়েছে। দেখুন, তারা শুধুমাত্র টাকাটা উঠিয়ে নিয়ে গিয়েছে সেটা নয়, তারা যেমনটা বলছেন যে দোকানের যে বাকি টাকাগুলো পায় ইন্দোনেশিয়ান দোকানেগুলো, তারা দোকানিরা যারা আছেন তাদেরকে সে প্রেসার ক্রিয়েট করছে। দেখুন, এখন তাদের বেতন পাচ্ছেন না, তারা খেতে পারছে না, তারা কিভাবে দোকানের টাকা পরিশোধ করবে? সবাই তারা একত্রিত হয়ে একটি সিদ্ধান্ত নিয়েছে, প্রায় 2 লক্ষ টাকা তারা পুরস্কৃত করবেন যিনি এই লোকটিকে তাদের হাতে ধরে দিতে পারবেন কিংবা সন্ধান দিতে পারবেন। তো আশা করি আপনারা এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আপনারা যদি এই লোকটির সন্ধান পেয়ে থাকেন, অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া ঠিকানা আপনারা যোগাযোগ করতে পারেন। তো দর্শক, আজকে মূল যে বিষয়টি হচ্ছে যে এই লোকটি, দেলোয়ার হোসেন নামের যে লোকটি, ওনার গ্রামের বাড়ি হচ্ছে মুন্সিগঞ্জের শ্রীনগরে। এই লোকটির সাথে তারা কাজ করতো, কিন্তু দিন শেষে এই লোকটি তাদের 3 মাসের বেতন কোম্পানি থেকে উঠিয়ে নিয়ে সে উধাও হয়ে গিয়েছে। এখন তারা আসলে প্রবাসী ভাইয়েরা যারা আছেন তারা নিরুপায় হয়ে তারা বিভিন্ন মিডিয়ার সাথে তারা যোগাযোগ করার চেষ্টা করছেন, মিডিয়ার দ্বারস্থ হচ্ছেন। সেই সুবাদে আমাদের দ্বারস্থ হচ্ছেন। আমরা জানি না তাদেরকে কতটুকু উপকার করতে পারবো, তো আমাদের জায়গা থেকে আমরা ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করে দিয়েছি। আশা করি দেশে এবং প্রবাসে যারা আছেন সবাই এই ভিডিওটি শেয়ার করে দিবেন। তো দর্শক, আজকের মতো ভিডিওটি এ পর্যন্ত ছিল। আশা করি আপনাদের ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন কোন বিষয়টা নিয়ে আজকে আমরা ভিডিওটি নির্মাণ করেছি। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, সবার কাছে পৌঁছে দেবেন। আমাদের প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের দিকে তাকিয়ে হলেও ভিডিওটি আপনারা একটা শেয়ার করে দিবেন। তো এবারের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, দেখা হবে আপনাদের সাথে পরবর্তীতে। আসসালামু আলাইকুম।